Hello everyone, welcome to my channel TIR Education. Dear learners, today we will learn about Unit 16 Lessons 3 to 5. প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা শিখব ইউনিট 16 লেসন্স 3 থেকে 5 পর্যন্ত। শিক্ষার্থীরা, লেসন্সটি শুরু করার আগে আমরা এর কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্ড মিনিংগুলো শিখে নিব। তাহলে চলো শুরু করা যাক। চলে আসলাম আমরা ওয়ার্ড মিনিংয়ে, যার প্রথমেই রয়েছে মর্নিং। মর্নিং অর্থ সকাল। আফটারনুন, আফটারনুন অর্থ বিকেল। ইভিনিং সন্ধ্যা। মিডডে দিনের মধ্যভাগ। নাইট রাত। মিডনাইট রাতের মধ্যভাগ। ফ্রগ, ফ্রগ অর্থ ব্যাঙ। ওপেন খোলা। ফ্লোর মেঝে। ডোর দরজা। ডিয়ার ফ্রেন্ডস, এবার আমরা আমাদের টেক্সট বুকে ফিরে যাব। ফিরে আসলাম আমরা টেক্সট বুকে। প্রথমেই রয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাস বা ভাষাগত আলোকপাত। এই নাম্বারে রয়েছে ইউজিং ইন অর অ্যাট ফর টাইম। সময়ের ক্ষেত্রে ইন এবং অ্যাটের ব্যবহার। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বা পাশে দ্য মর্নিং, দ্য আফটারনুন, দ্য ইভিনিং, তার আগে রয়েছে ইন, অর্থাৎ ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং এভাবে হবে। এবং ডান পাশে আমরা দেখতে পাচ্ছি মিড ডে, নাইট, মিডনাইট, তার আগে রয়েছে অ্যাট, অর্থাৎ অ্যাট মিড ডে, অ্যাট নাইট এবং অ্যাট মিডনাইট এভাবে বসবে। আমরা কিছু উদাহরণ দেখি। সাগর গেটস আপ অ্যাট 6 o'clock ইন দ্য মর্নিং অন উইকডেজ, অর্থাৎ সপ্তাহের কর্মদিবসগুলোতে সাগর সকাল 6টায় ঘুম থেকে ওঠে। এখানে বোঝার বিষয় দ্য মর্নিংয়ের সামনে ইন বসেছে প্রিপজিশন। এবং আরেকটি উদাহরণ দেখব। হি গোজ টু বেড অ্যাট 10 o'clock অ্যাট নাইট অন উইকডেজ, অর্থাৎ সপ্তাহের কর্মদিবসগুলোতে সে রাত 10টায় ঘুমাতে যায়। এখানেও আমরা দেখতে পাচ্ছি নাইট, যার আগে অ্যাট বসেছে। আমরা উপর থেকে শিখলাম মিড ডে, নাইট এবং মিড নাইটের আগে অ্যাট বসেছে। এখানেও তাই, নাইট রয়েছে দেখে তার আগে একটি অ্যাট বসেছে। এরপর চলে যাব আমরা বি নাম্বার অ্যাক্টিভিটি। বি নাম্বার অ্যাক্টিভিটিতে বলেছে লিস্ট দ্য থিংস ইউ ডু অন উইকডেজ অ্যান্ড দ্য টাইমস। সপ্তাহের কর্মদিবসগুলোতে তুমি যে কাজগুলো করো সেগুলো করার সময়গুলো দিয়ে একটি তালিকা তৈরি করো। বা পাশে আমরা দেখতে পাচ্ছি উইকডেজ, অর্থাৎ সপ্তাহের কর্মদিবস সমূহ, এবং ডান পাশে আমরা দেখতে পাচ্ছি উইকেন্ড, অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন সমূহ। তো চলো এটি আমরা এখন পূরণ করি। প্রথমে একটি দেয়াই আছে, যেমন মর্নিং, গেট আপ অ্যাট 7 o'clock। এভাবে আমরা দেব আফটারনুন, গো টু প্লে অ্যাট 5 o'clock। ইভিনিং, স্টাডি অ্যাট 7 o'clock। নাইট, গো টু বেড অ্যাট 10 o'clock। এভাবে আমরা উইকডেজের আমাদের কখন কি করি সেই তালিকা পূরণ করলাম। এখন আমরা উইকেন্ডসের তালিকাটা তৈরি করব। যেমন রয়েছে মর্নিং, গেট আপ অ্যাট 8 o'clock। আফটারনুন, go to play at 4 o'clock. Evening, study at 8 o'clock. Night, go to bed at 11 o'clock. শিক্ষার্থীরা, এখানে আমরা উইকডেজ এবং উইকেন্ডসের কখন কি করি সেই তালিকাটা তৈরি করলাম। চলো এখন নেক্সট অ্যাক্টিভিটিতে চলে যাব। সি নাম্বার অ্যাক্টিভিটিতে রয়েছে রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইয়োর উইকডেজ রুটিন, অর্থাৎ তোমার সাপ্তাহিক কর্মদিবসের রুটিন সম্পর্কে একটি শর্ট কম্পোজিশন লেখো। ইউজ দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি বি ইন ইয়োর এক্সারসাইজ বুক। তোমার অনুশীলন খাতায় অ্যাক্টিভিটি বি এর তথ্য ব্যবহার করো। তো চলো আমরা মাই উইকডেজ রুটিন এর সম্পর্কে একটি শর্ট কম্পোজিশন দেখে আসি। এখানে রয়েছে আমাদের এই শর্ট কম্পোজিশন, যার নাম হলো মাই উইকডে রুটিন, অর্থাৎ আমার কর্মদিবসগুলোর রুটিন। অন উইকডেজ আই গেট আপ অ্যাট 7 AM। সপ্তাহের কর্মদিবসগুলোতে আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি। আই গো টু স্কুল অ্যাট 9 AM অ্যান্ড কাম ব্যাক অ্যাট 3:30 PM।
আমি সকাল 9টায় স্কুলে যাই এবং বিকাল 3:30 ফিরে আসি। ইন দ্য আফটারনুন আই গো টু প্লে উইথ মাই ফ্রেন্ডস। বিকেলে আমি আমার বন্ধুদের সাথে খেলতে যাই। আই প্রিপেয়ার মাই হোমওয়ার্ক ইন দ্য ইভিনিং। আমি সন্ধ্যায় আমার হোমওয়ার্কগুলো তৈরি করি। আই গো টু স্লিপ অ্যাট 10 PM। আমি রাত 10টায় ঘুমাতে যাই। ফ্রেন্ডস, এই ছিল আমাদের শর্ট কম্পোজিশনে। চলো আমরা এখন আবার আমাদের বইয়ে ফিরে যাই। এরপর রয়েছে ডি নাম্বার অ্যাক্টিভিটি, লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, মন দিয়ে শোনো এবং বলো। আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি। একটি ছেলে তার বেড থেকে নামছে এবং তার পায়ের সামনে বেশ কিছু ফ্রগ বা ব্যাঙ রয়েছে। দেখি এখানে কি বলেছে। ওয়ান মর্নিং আই স 4 frogs অন দ্য ফ্লোর। একদিন সকালে আমি মেঝেতে 4টি ব্যাঙ দেখলাম। দেন আই ওপেন্ড দ্য ডোর অ্যান্ড দেয়ার ওয়্যার 4 more। তারপর আমি দরজাটি খুললাম আর সেখানে আরও 4টি ছিল। শিক্ষার্থীরা এটি একটি রাইমস বা কবিতার মতো ছোট্ট 2টি লাইন দিয়েছে। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। ভিডিওটি যদি তোমাদের উপকার লেগে থাকে তবে একটি লাইক করে দিও এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। গুড বাই।